হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে দেখো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো এখানে আমি কেকের দোকান চলে এসেছি। কেকের যা দাম বলছে, আমার তো মাথায় হাত, মানে কেকের দাম শুনে আমি অনেক দিন পর কেক নিতে এসেছি। তার জন্যই আমার মাথায় হাত পড়ে গেছে যে আমি তো এই এত দামি কেক খাইনি। তো আমি 150-র মধ্যে কেক খেয়েছি, খেয়ে মনে হয়েছে হ্যাঁ খেয়েছি। আর এখন দামি কেক খেলেও মনে হয় না যে কেক বলে কোনো জিনিস খেয়েছি। তো এটা দাম দেখো 220 টাকা বলছে এখানে, মানে 300 থেকে স্টার্ট, কিন্তু 200 থেকে যে থেমে যাবে, মানে 200 পুরোপুরি 200 দামটা নেই এখানে। এটা এত দাম কেকের এখানে, তো কী করবো। আমি এখানে দেখছি যে পছন্দ তো হচ্ছে, কিন্তু আমি চকলেট ফ্লেভার খাইনি। আমি ওটা ভাবলাম নেব, কিন্তু নেওয়া হলো না। চকলেট ফ্লেভার ছিল বলে আমি চকলেট ফ্লেভার খাইও না, নিয়েও যাবো না। আর আমি যেটা খাই না, আমার বড় সেটা পছন্দ করে না। আর এখানে পেস্ট্রি দেখছি, আমি ভাবছি ওটা নেব, কিন্তু না, ছোটো কেক কাটবো না, বড়ো কেক কাটবো। আর এদিকে আমি অন্য দোকানে কেক নিয়ে চলে এসেছি। তো কেক নিয়ে বাড়ি এসে চেঞ্জ করে এদিকে আমার বোন আমার চুল বাঁধতে বসে পড়েছে, ও চুল বেঁধে দিচ্ছে। তো দেখো আমাকে চুল বেঁধে দিচ্ছে আর আমি এখানে কী সুন্দর আরাম নিচ্ছি। আর এদিকে দেখো কতই না সুন্দর খেজুর বিরিয়ানিটা করে দিল। আমি এখানে একটা সিম্পল বিরিয়ানি পারি না, আর ও সেখানে কী সুন্দর খেজুর বিরিয়ানি করে দিল। তোমাকে তো আমি তো সেজে বুঝে আমি নিজেকে পোস্ট দিচ্ছি, আর মনে হচ্ছে আমার ভালোই লাগছে। তাই কাজল পরেছি, লিপস্টিক পরেছি, টিপ পরেছি, সিঁদুর পরেছি, সব কিছু কিন্তু ও পরিয়ে দিয়েছে আমার বোন। আর এদিকে আমি নিজে একটু ক্যামেরার সামনে ঢং করে নিচ্ছি। আর এদিকে আমার বর বাড়িতে ছিল না, ও বাড়িতে চলে এসেছে। ও পুরো 11টা সাড়ে 11টার মধ্যে চলে এসেছে, আর এখন পুরোপুরি 12টা বেজে গেছে। তো চলো ওকে বার্থডে উইশ পাওয়া যাক। তো যাই দেখি কী করছে, গিয়ে দেখি ও তো ফিল্টারে জলটা ভরছে, ওর নাকি টেস্টটা লেগেছে, ও খাবে। তো ও তো হেলান দালান দিয়ে ভরছে। আর এখানে আমি বার্থডে উইশ করলাম, হ্যাপি বার্থডে বাবু। আর ওইদিকে দুটো চুম দিলাম। ও আমাকে এত হাসাচ্ছে, আমি হাসতে হাসতে দাঁত খেলাতে ওকে আমি চুম দিয়ে দিলাম। তো আমি এখানে হ্যাপি বার্থডে উইশ করে আমি চলে এলাম বাড়িতে, এই রুমে। হ্যাপি বার্থডে তন্ময় শোনাবো। আর এটা কিন্তু আমি লিখিনি, কিন্তু ওর কাছে আমার নাম করে চালালো, এটা লিখেছে আমার নাম। আর এদিকে আমার বাবু উঠে গেছে এত আওয়াজ শুনে। আর এদিকে দেখো পিঠের অবস্থা দেখো, বিচ্ছিরি হয়ে গেছে সাইডে এগুলো। আর এদিকে নামটা লেখা করিয়েছি তন্ময়, তো খুব সুন্দর লিখে দিয়েছে। আর কেকটাও ভালোই ছিল, খেয়ে ভালো লেগেছে। আর এদিকে আমার বরকে বলছি তুই বস, তুই এখন যাবি না, তুই পরে আসবি, আমি তোকে নিয়ে যাবো। আর এদিকে আমার বোন সব কিছু রেডি করাচ্ছে। কিন্তু গাইস একটা মোমবাতি, কেকের মধ্যে যে মোমবাতিটা, ওটা আমরা ধরাতেই পারছি না কিছুতে। আমি পারছি না, কারণ আমি যদি ক্যামেরাটা ছেড়ে দিই না, এরা ঠিকঠাকভাবে ক্যামেরা করবে না। তার জন্য আমি ক্যামেরা ছাড়িনি, ওকে দিয়েই ধারণা করালাম। লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা। আর এদিকে ও বলছে যে স্প্রেটা ছড়াবি না, আমার পছন্দ না, বেশি বকিস না, তুই চুপচাপ দাঁড়া। আর এদিকে বাবুকে দেখো আমার দুটো সিং করে দিয়েছে। আর এদিকে ও মোমবাতি ধরাচ্ছে, আর আমার বাবু তো দেখছে যে এগুলো কী হচ্ছে, আমি তো কিছু বুঝতে পারছি না। ও বড় হলে সব কিছুই দেখতে পাবে ভিডিওতে, সব কিছু থেকে যাবে স্মৃতি হয়ে। তো এদিকে আমার বাবু দেখছে, ও ভাবছে যে এখন বুঝতে না পারলো, বড় তো হবে, তখন বুঝতে পারবে, তখন দেখবে যে ও যখন 1 বছরে, তখন পাপার হ্যাপি বার্থডে কীভাবে উইশ করা হয়েছিল, কীভাবে কতটুকুই ছিলাম আমি, কার করলে ছিলাম, সব কিছুই দেখতে পারবো। আর এদিকে আমি কেক খাচ্ছি, ও খাই দিল, আবার ওকেও আমি এখানে খাই দিলাম। আর এদিকে দেখো TANOটা চলে গেছে, ওটা চলে গেছে, আর ওয়াইটা আর্ধে গেছে। আর এদিকে আমরা 3জন আছি, তার জন্য 3টে পিস করে নিলাম কেকে। আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো, কারণ রাতে তো কেউ খাবে না, অলরেডি 12:30 হয়ে গেছে। আর এদিকে আমি সবাইকে দিয়ে দিচ্ছি। আমার বোনটাও ওই চকলেট ফ্লেভারের সব জিনিস খেতে ভালোবাসে, ও তো ডাইরেক্টলি ফুলটার মধ্যে হাত দিয়ে দিল, আর একজন বাসিটার মধ্যে হাত দিয়ে দিল, ওরা তো খেয়ে নিল। আর আমি চকলেট ফ্লেভারের কোনো জিনিসই খেতে ভালোবাসি না, ওই জন্য আমি খেলাম খালি ক্রিমটা, তাও খানিকটা খেয়েই কেমন তেতো লাগছিল। এদিকে কেকটা
মোটামুটি ভালোই ছিল, খারাপ বলবো না। মানে কেক ঘর থেকে নিয়েছি, কেকটা আমি ওই দোকানে নিয়ে নিই যে দোকানে ফার্স্টে ঢুকলাম, বাট খুবই সুন্দর লাগছিলো, দারুণ লাগছিলো কেকটা খেতে। মানে কী বলবো, অসাধারণ। এদিকে কেকটা আমি খাচ্ছি। মানে তোমরা যদি, আমি তো মুখে বলে বোঝাতে পারবো না, তোমরা যদি কেক খেতে চাও তাহলে আমাদের বাড়ি চলে আসবে, আমি এই ফ্লেভারের কেক আর কম বাজেটের মধ্যে খাইয়ে দেবো। আর এটার দাম 130 টাকা নিয়েছে আমার। মানে আমি খুবই খুশি হয়েছি, 150 টাকা তো এটা তাই নয়, 130-এর মধ্যেই পেয়ে গেছে। তো আমার থেকে খুশি হয়তো আর কেউ হয়নি এই কেকের দামটা শুনে। তো কেকটা মোটামুটি দামের মধ্যে, কেকটাও ঠিকই ছিল। আর এদিকে আমি খাচ্ছি, আর ওদিকে আমার বর দেখছে যে আমি কী করে খাচ্ছি। এদিকে আবার আমার বাবু তো ওর পাপার সাথে খেলা করতেই ব্যস্ত, আর ক্যামেরা দেখে নিলে হ্যাঁ করতে ব্যস্ত। আর বাবা, দাদা, মামা বলা পুরোপুরি শিখে গেছে, কিন্তু মা বলা শিখেনি। আমাকে তো ভালোবাসেই না হয়তো, আর ছেলে মানুষ আদৌ আমি ভরসা করি না যে বড় হলে দেখবে কি দেখবে না, এটা কিন্তু মানে হয়ে আসছে। আমি এখন পর্যন্ত দেখে যাচ্ছি, এবার আমি বড় কথা বলবো না, আমার ছেলে আমাকে দেখবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই, তার জন্য আমি কোনো বড় কথা বলবো না। তো যাই হোক, আমার বাবা এখন করতেই মগ্ন। আর ওইদিকে ওর বাবা যত করছে ও তত করছে, দেখো ও যত করছে ও তত করছে, ওটাই দিচ্ছে না। আর আমি ওকে বলছি যে বাবা একবার টাটা কর, মানে কোনো কিছু থাকবে না তখন না টাটা করবে, আর অন্য সময় করবে না। যে কেউ থাকবে না তখন করবে, তাহলে মানুষ দেখবে কী করে, তাই না? মানে ছোটো ছেলেদের মন তো এরকমই হয়, কেউ থাকলে লজ্জা করে সেটা করতে। আর এদিকে ওইগুলো হাত দিচ্ছে, যে নীল লেখা, তো ওর ভালো লাগে, ও হাত দিয়ে দেখছে যে ওটা ধরতে পারবে না। আর এদিকে 2টো বাজে, এখনও চোখে ঘুম নেই। এখন দেখি ও কখন ঘুমাবে। তো কালকেও অনেক ভিডিও আসছে, তো একটু ওয়েট করবে, আপলোড করতে একটু দেরি হবে। তো এদিকে আমি ওদের সাথে বকি কিছুক্ষণ কথা বলি, তারপর ঘুমিয়ে যাবে। তো গুড নাইট।